ধৈর্যের একটা সীমা থাকে। আর কতদিন ইসলামের বিরুদ্ধে এই বিষাক্ত উস্কানি ভারতের মুসলমানেরা সহ্য করবে? সারাটি জীবন মুসলমানেরা আইনের উপর নির্ভর হয়ে থেকে যাচ্ছে, কিন্তু এই ভারতের আইন ব্যবস্থা এতটা সুন্দর যে মানুষের ধর্মের পরিচয় দেখে কাজ করে। তাই তো বারবার এক মহিলা মুসলমানের ধর্ম ইসলামকে নিয়ে কটূক্তি করছে, তারপরেও কেন তার গ্রেপ্তার হচ্ছে না? আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি কথা বলছি ভারতের সেই চরম বিতর্কিত মুখ নাজিয়া ইলাহিকে নিয়ে, যাকে যেন পুলিশ প্রশাসন একরকম খোলাই ছেড়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, তার উপর কেন কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না? কেন আজও সে গ্রেপ্তার হচ্ছে না? পুলিশ প্রশাসনের কাজ কি? আইন শৃঙ্খলা বজায় রাখা, তাই তো? তাহলে নাজিয়া ইলাহির ক্ষেত্রে কেন এই নীরবতা? এর পেছনে আসল কারণটা কি? কোনো সিস্টেমের চাপ নাকি অন্য কিছু? পুলিশ প্রশাসনকে আজ এই সাধারণ প্রশ্নের জবাব দিতেই হবে। আজ যদি প্রশাসন কোনো কঠোর পদক্ষেপ না নেয়, তবে ভারতের আইন ব্যবস্থার উপর থেকে মুসলমানদের ভরসা চিরতরে উঠে যাবে। তাই পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটাই জোরালো দাবি, যত দ্রুত সম্ভব নাজিয়া ইলাহির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিন। মনে রাখবেন, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আর আইনি সুবিচার না মিললে ভারতের মুসলমানরা যখন নিজেদের নবীর সম্মানে রাস্তায় প্রোটেস্ট করতে বাধ্য হবে, তখন দুনিয়া দেখবে সেই প্রতিবাদের গর্জন কত ভারী হতে পারে।